রহিম, জানিস, আমি অনেক ভেবেছি। আমাদের গ্রামের এই সাদামাটা জীবন আমার ভালো লাগে না। মানুষ তো অনেক টাকা কামায়, গাড়ি বাড়ি বানায়, আমি কেন পারবো না? করিম, বড় স্বপ্ন দেখা খারাপ না, কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে সৎ পথে থাকতে হয়। হারাম পথে অর্জিত টাকা আখিরাতে ধ্বংস ডেকে আনে। দোস্ত, তুই সবসময় আখিরাতের কথা বলিস। আচ্ছা বল, আখিরাতের চিন্তা করলেই কি মানুষ সুখী হয়? অবশ্যই। আখিরাত ভুলে গেলে দুনিয়ার সব কিছু অর্থহীন হয়ে যায়। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন তো কেবল খেলা ও আমোদ প্রমোদ, প্রকৃত জীবন তো আখিরাতেই। ওই জায়গা থেকে দুই বন্ধু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর তীরে চলে গেল। চারপাশে নরম বাতাস বইছিল, নদীর জলে পড়ছিল বিকেলের রোদ, আর তাদের কথোপকথন মিশে যাচ্ছিল জলের মৃদু শব্দের সাথে। তখন করিম বলল, কিন্তু রাহিম, বাস্তবতা তো আলাদা। যাদের হাতে টাকা আছে তারা সবাইকে নিয়ন্ত্রণ করে, দরিদ্র হলে কেউ পাত্তাই দেয় না। দুনিয়ার দৃষ্টিতে হয়তো তাই মনে হয়, কিন্তু আল্লাহর কাছে মূল্যবান হলো তাকওয়া। ধনী গরিব নয়, কে বেশি নেক আমল করল সেই তাই আসল। তাহলে কি টাকা কামানোই খারাপ? না, টাকা কামানো খারাপ না, খারাপ হলো হারাম পথে কামানো। সৎ উপার্জন করলে সেটা ইবাদত হয়ে যায়। দুপুরের রোদটা তখন একটু নরম হয়ে এসেছে। গ্রামের বাজারে লোকজনের ভিড়, চারপাশে দোকানদারের হাঁকডাক আর পাখির ডাক মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। করিম কেনাকাটার জন্য বাজারের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ সামনের দিকে চোখ পড়তেই সে দেখতে পেল তার শৈশবের বন্ধু রহিমকে। করিম হাসি মুখে এগিয়ে গিয়ে বলল, দোস্ত, আজ এক লোক আমাকে বলল খুব সহজে টাকা রোজগার হবে, শুধু মানুষের চোখে ধোঁকা দিতে হবে। করিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। তুই বুঝতে পারছিস এটা কত বড় গুনাহ? তুই সবসময় আমাকে ভয় দেখাস, কিন্তু আমি চাই বাস্তবে কিছু পেতে। আমি চেষ্টা করব, দেখিস আমি সফল হব। সাফল্য মানে শুধু টাকা নয় দোস্ত, সত্যের ওপর দাঁড়ানোই আসল সাফল্য। তখন রহিম ও করিম দীর্ঘক্ষণ কথা বলার পর একে অপরকে বিদায় জানালো। তারপর তারা ধীরে ধীরে নিজের নিজের বাড়ির পথে হেঁটে চলে গেল। অনেক দিন পর করিম হঠাৎ করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল। সে তার নতুন সম্পদের দিকে তাকিয়ে আনন্দে হেসে উঠল। এরপর সে খাটের উপর চুপচাপ বসে রইল, চারপাশের নীরবতা আর হালকা বাতাসের শব্দের মধ্যে নিজের জীবন ও ভবিষ্যতের কথা ভাবতে লাগল। ধীরে ধীরে তার মনে নানা প্রশ্ন জাগতে লাগল। এত টাকা পেলাম, তবুও মনে শান্তি নাই। কেন আমার বুক ধকধক করছে? না, আমি তো এমন কিছু করিনি, কিন্তু করতেও তো চাইছি। হায় আল্লাহ, আমি কি করছি? পরের দিন সকালে রোদের গরম হালকা হলেও মাঠের চারপাশে একটা নীরবতা ছড়িয়েছিল। রহিম একা হাঁটছিল। দূর থেকে ঘাসের গন্ধ আর গরম বাতাস ভেসে আসছিল। ঠিক তখনই করিম ডাক দিয়ে বলল, রাহিম, সত্যি বল, নামাজ পড়লে কি হয়? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। নামাজ হলো সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ। আমি কখনো নামাজ পড়িনি, আমার ভেতর শান্তি নাই, হয়তো এজন্যই। দেরি হয়নি দোস্ত, আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হয়েও না, তুই আজই শুরু করতে পারিস। বেশ কয়েকদিন পরে করিম বাজারে গিয়ে বড় বিপদে পড়ল। হঠাৎ চারপাশে ভিড় বেড়ে গেল। মানুষের চাপে বের হওয়ার পথ হারিয়ে ফেলল সে। চেনা মুখগুলো তখন অচেনা লাগতে শুরু করল। করিম দিশাহারা হয়ে পথ খুঁজতে লাগল। হাই আল্লাহ, সবাই আমাকে প্রতারক বলছে, আমি তো শুধু লোভে পড়েছিলাম। রাহিম, আমাকে বাঁচা দোস্ত। আমি তোকে আগেই বলেছিলাম, কিন্তু চিন্তা করিস না, আমি তোর বন্ধু। রাহিম প্রমাণ দেখায় আসল অপরাধী অন্য কেউ। ভিড় থেমে যায়, করিম বেঁচে যায়। যদি তুই না থাকতে আমি আজ শেষ হয়ে যেতাম।
তখন রহিম করিমকে বাসায় পৌঁছে দিতে বের হলো। দুপুরের রোদে রাস্তা ছিল গরম আর প্রায় ফাঁকা। হাঁটতে হাঁটতে হঠাৎ করিম মাঝপথে থেমে দাঁড়িয়ে রহিমের দিকে তাকিয়ে বলল, আমি আল্লাহকে ভুলে গেছিলাম, দুনিয়ার লোভে আমি ডুবে গেছিলাম। আল্লাহ ক্ষমাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে যেন কখনো গুনাহই করেনি। তাহলে কি আমার জন্য আশা আছে? অবশ্যই দোস্ত, এখনই শুরু করা। কথা শেষ করে করিমকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে রহিম নিজের বাড়ির দিকে রওনা দিল। বিকেলের হালকা বাতাস বইছিল আর চারপাশ শান্ত। সেই সময় মসজিদের সামনে আবার দেখা হলো। তখন কবির এগিয়ে এসে বলল, আরে রহিম, এই সময়ে এখানে? আজ থেকে আমি নামাজ পড়ব, হারাম ছেড়ে দিব, আল্লাহর পথে ফিরব। দোস্ত, এটাই তো আমার স্বপ্ন ছিল। আমি তোকে এজন্য দোয়া করেছি। আল্লাহ তোকে উত্তম প্রতিদান নিন। কথা শেষ করে দুই বন্ধু নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে গেল। সন্ধ্যার নরম আলো চারপাশে ছড়িয়ে পড়ছিল আর হালকা বাতাসে পাতা পাহাড়ের গন্ধ মিশে যাচ্ছিল। নামাজ শেষে বের হয়ে তারা দোকানের সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যার এই সময়টি যেন পুরো শহরকে শান্তি এবং আরামের আঙিনায় ঢেকে দিয়েছিল। ঠিক তখন করিম বলল, দোস্ত, এখন বুঝি টাকা সবকিছু নয়, আল্লাহর সন্তুষ্টি আসল শান্তি। হ্যাঁ দোস্ত, সত্য আর ইসলামের আলোয় গড়া বন্ধুত্বই জীবনের আসল সৌন্দর্য। সত্য, নামাজ আর বন্ধুত্ব, এই তিন জিনিস মানুষকে দুনিয়া আখেরাতের শান্তি দেয়।